হ্যালো মনুরা, মোরা ইসগো আইসি মগো বাড়ির সামনের একটা ডোবা আছে, ওইটায় মাছ ধরার জন্য। এইখানে আমাকে দাদু মাছ ধরবে। দাদুর বয়স অলমোস্ট 80+। সেই পানি ইচ্ছে মাছ ধরবে। দেখছো মাছ কিরমের কাউয়ায়। এই জায়গায় কি পরিমাণ মাছ আছে যা তোমরা বলতে পারবা না। একবার দেখো মোরা কিভাবে মাছ ধরি। এই পানি ইচ্ছা তারপরে আমরা মাছ ধরমু, বুঝছো। এই একটা ভুসনা পাচ্ছে, এই যে যেটা বান্দা দিয়ে নিতে আসি, বান্দা দিয়ে দাদা এই পানি ইস্তে আছে দেখো। এই যে পানি ইস্তে হালাইতে আছে, আর মাছগুলো কিরমে লাফাইতে আছে। এই জায়গায় কি কি মাছ আছে যা কল্পনাও করে ভাবতে পারবে না। এই জায়গায় আছে, মোরা আন্দাজ করছি যে এই জায়গায় আছে পুঁটি মাছ, বড় শোল মাছ, মাগুর মাছ, তারপরে আছে মগো বরিশালে বাসায় যেটা বলে যে চ্যাং মাছ। চ্যাং মাছ তো এখানে 100-র উপর হইবে। কই মাছ আছে, ফলি মাছ, এগুলাও আছে। তো দেখছো পুঁটি মাছ কিরমের গাও হইতে আছে। পুঁটি মাছ আছে কায়দা মতো, যা বলার মতো না, খাইয়ে শেষ করান যাইবে না। এই শীতে মগো দাদু মাছ ধরতেছে, এসতে আছে পানি। এই পুঁটি মাছ কীভাবে লাফাই লাফাই উঠতে আছে, বড় বড় ছোটা পুঁটি। চিংড়ি মাছও আছে। এই যে দেখো ওরে মাছ, মাছগুলো যে খাইতে কি মজা হবে। এই যে যদি শীতকালে ধনিয়া পাতা দিয়ে একবারে ভাজি ভাজি করে, তো খাইয়ে শেষ করা যাবে না। এই যে দেখছো দেখছো মাছ লাফাই লাফাই উঠতে আছে, মাছ ধরার প্রক্রিয়া চলতেছে। তো এইখানে কি কি মাছ আছে যে যে বলতে পারবেন কমেন্ট করে জানাইয়েন। দেখেন পুঁটি মাছগুলো লাফাইতেছে, এই যে নামতে আছে পানি। এই যে সব মাছ আস্তে আস্তে পানি একবার শুকাই গেছে আর জড়ো হয়েছে মাছগুলা। হায়, মাছগুলা সব এই যে জড়ো হয়েছে, কি বিনু বিনু করতে আছে। এগুলা কিন্তু খাইতে সেই মজা হইবে। মগো বরিশালে আইলে এই মাছ অবশ্যই আপনারা খাইবেন, কারণ এই মাছের যে স্বাদ, এতে কোনো ধরনের কোনো কিছু দেওয়া নাই, একবারে নির্ভেজাল। খাইলে একবারে খাইলেই একবার শক্তি বেরিয়ে যাইবে। দেখতেছেন এই যে এখানে পুঁটি মাছগুলো সব জ্বর হইতেছে, পানি টাইনে গেছে। পানি টাইনে যাওয়ার পরে এই যে মাছ লাফাইতে আছে, ওই যে ওই একটা শোল মাছ, ওই একটা শোল মাছ, ওই জায়গায় এই একটা শোল মাছ, ওই যে কই মাছ আছে। কই মাছগুলা একবারে কাদার মধ্যে ঢুকে যাইতে আছে। আর শিং মাছ তো খুবই খুবই ধরা কঠিন, কারণ শিং মাছে যদি একবার আল দেয় তাহলে তো শেষ। দেখতেছেন মাছ ধরতেছে মগো দাদু, এই পানি সব এল্লা এসছে। এই পানি একবারে বেন্যার সময় নাইমিয়া পানি ধরে সব এসতে আছে, একবারে শুকাইয়া লাইছে। হ্যাঁ, মোরা এই মাছ ধরার পরে এই জায়গায় একবার লিপে থই দিমু, যাতে করে পানি টাইনে গেলে মানে কাদার ভিতরে যে মাছ আছে। দেখছেন আমরা এই মাছগুলো পাইছি। এইখানে কি কি মাছ আছে জানেন? ওই শোল মাছ, চ্যাং মাছ। এই যে দেখেন পানি একবার পরিষ্কার করে লাইছি, পরিষ্কার করার পরে এই যে মাছগুলো পাইছি। কই মাছ, চ্যাং মাছ, পুঁটি মাছ, শোল মাছ, শিং মাছ। তো এইগুলো কার কার পছন্দ কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সবাইকে।